আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুধরাজ পিঠা। দুধরাজ পিঠা তৈরি করতে মাত্র 4টি উপকরণ হলেই যথেষ্ট, আর খুব অল্প সময়ে এই পিঠাটি তৈরি করা যাবে। এত মজার, এত টেস্টি, একবার খেলে বুঝতে পারবেন পিঠাটা খেতে কতটা মজা। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে এই পিঠাটি তৈরি করতে। প্রথমে আমি এখানে 1.5 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দেব, 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1/3 কাপ নারকেল দেব। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি গরুর নরমাল দুধ দিয়ে এখানে দুধরাজ পিঠার মিশ্রণটা তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি মিশ্রণটা তৈরি করব, একবারে দিতে যাবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে। চাউলের গুঁড়া মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এভাবে মুঠো করলে ধরলে চাকা হয়ে যাবে এবং চাপ দিলে গুঁড়ো হয়ে যাবে এবং পারফেক্ট হয়েছে। পিঠার মিশ্রণটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন, এভাবে ছেঁকে নিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এভাবে ছেঁকে না নিলে পাফা পিঠা সুন্দর হবে না। এভাবে আমি সবগুলো চালের গুঁড়া ছেঁকে নেব। দেখুন, আমার সবগুলো চালের গুঁড়া ছাঁকা হয়ে গেছে। দুধরাজ পিঠা তৈরির জন্য এখানে আমি 4টি বাটি নিয়েছি। বাটিতে আমি সামান্য একটু ঘি মেখে নেব, তাহলে পিঠাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। দেখুন, ঘি মাখানো হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াটা এটার ভিতরে একটু হালকাভাবে চেপে চেপে সবগুলো বাটি এভাবে, পুরাটা ভরে দেব না, অর্ধেক করে নেব। দেখুন, এভাবে হালকা চেপে চেপে দিতে। দেখুন, ভাপা পিঠার জন্য 4টা বাটি রেডি হয়ে গেছে। এখন আমি বাফে দেওয়ার জন্য এখানে একটি স্ট্রেনার দিয়েছি। আমি রাইস কুকারে ভাপে দেব, আপনারা গ্যাসের চুলায় দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পিঠাটা স্টিম হতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগে। দেখুন, আমার পিঠা স্টিম হয়ে গেছে। এখানে আমি দুধরাজ পিঠার উপরের লেয়ারটা তৈরি করার জন্য 1.5 কাপ দুধ দিয়েছি আর 1/2 কাপ খেজুরের গুড় দিয়েছি। এখন এই মিশ্রণটা জাল করে নেব। দেখুন, গুড়টা গলে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে হবে। 2-3টা বলক আসলে নামিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় এই মিশ্রণটা দিয়ে দিতে হবে পিঠার উপরে। দেখুন, গরম গরমই দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। এই কাজটা একটু দ্রুত করতে হবে। এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। এই ঠান্ডা হলে আমি 20 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে সেট হয়ে গেছে। এখন এভাবে হাত দিয়ে আস্তে হালকা করে চেপে চেপে বের করে নেব। দেখুন, এভাবে সবগুলো বের করে নিচ্ছি, খুব ইজিলি বের হয়ে যাচ্ছে। দেখুন, আমার দুধরাজ পিঠা তৈরি একদম পারফেক্টলি। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এই পিঠাটা খেতে এতটা টেস্টি আর মজার, একবার ট্রাই করলে বুঝতে পারবেন। অন্যান্য বাফা পিঠার তুলনায় এই দুধরাজ পিঠা খেতে ভীষণ মজার। আমার অনুরোধ রইল, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।